Once again, welcome back to another session on CCNA New Syllabus 200-301. আমাদের CCNA New Syllabus-এর লাস্ট টপিক ছিল ত্রিফল নিয়ে। দ্যাট মিনস আমরা আলোচনা করেছিলাম অথেন্টিকেশন, অথরাইজেশন অ্যান্ড অ্যাকাউন্টিং কনসেপ্ট নিয়ে। সো সিকিউরিটি ফান্ডামেন্টাল টপিক্সের এখানে যে রিমেনিং দুইটা টপিক্স আছে, ডিসক্রাইব ওয়্যারলেস সিকিউরিটি প্রোটোকল WPA, WPA2 অ্যান্ড WPA3, এটা অ্যাকচুয়ালি এই তিনটা প্রোটোকলের যে ডিফারেন্স বা কোনটা থেকে কোনটা সিকিউরিটি এনহ্যান্সমেন্ট বেশি বা রিস্ক, সেটা নিয়ে আলোচনা করেছে। এছাড়া আমরা ওয়্যারলেস ল্যান কনফিগারেশন অলরেডি 2.9 চ্যাপ্টারে দেখেছি। সো আজকে আমরা অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি নিয়ে কাজ শুরু করব। সো প্রথমে আমরা এক্সপ্লেন হাউ অটোমেশন ইমপ্যাক্ট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট 6.1 এটা নিয়ে কথা বলবো এবং ছোট একটা ল্যাব দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি ওয়ান অফ দ্য মোস্ট হট টপিক্স ইন আইটি সেক্টর নাও, বাট এটা অনেক আগ থেকেই ইউজ হচ্ছে। সো এতদিন হাইলাইটস হয়নি বিকজ অফ কোনো ব্যান্ডরই তাদের সিলেবাসে এই অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি ওইভাবে অ্যাড করেনি। বাট সিসকো নিউ সিলেবাসে অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি নিয়ে তারা একটা মেজর টপিক্সে রেখে দিয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে এখন অনেক কিউরিয়াস যে হাউ ইমপ্যাক্ট অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি ফর এ নেটওয়ার্ক ম্যানেজার টাস্ক, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা অনেক কিউরিয়াস। সো আমরা প্রথমে জানবো হোয়াট ইজ নেটওয়ার্ক অটোমেশন। নেটওয়ার্ক অটোমেশন কী? And network automation is the process of automating the planning, deployment, operations and optimizations of the networks their service. So automation হলো আপনার নেটওয়ার্ক যে প্ল্যানিং করবেন বা নেটওয়ার্ক ডেপ্লয়মেন্ট করবেন, নেটওয়ার্কের যে অপারেশনসগুলো আছে, অপটিমাইজেশন আছে বা নেটওয়ার্কের যে সার্ভিসগুলো আছে, সেগুলো অনেকটাই অটোমেটিকলি কাজ করা বা অটোমেটিকলি কনফিগার করা বা অটোমেটিকলি হওয়া। সো ইন আইটি সেক্টর আমরা 95% টাস্ক অ্যাকচুয়ালি বাই হ্যান্ড করে থাকি বা ম্যানুয়ালি করে থাকি। এই 95% যে কাজগুলা, সেগুলো আমরা অনেকগুলাই অটোমেটিকলি করতে পারি বা আমরা ছোটোখাটো কিছু প্রোগ্রামিং করে সেটা অটোমেশনে নিয়ে আসতে পারি। সেটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক অটোমেশন। সহজ কথায় আপনার ইনিশিয়াল কোনো ডিভাইসের যে কনফিগারেশনগুলো, যেমন ভিলেন ক্রিয়েট করা, ইন্টারফেসে আইপি অ্যাসাইন করা, এগুলো কিন্তু আপনি অনেক সময় ডেইলি বেসিসেও করা লাগে বা অ্যাটলিস্ট নতুন কোনো ডিভাইস আসলে সে কাজগুলো করা থাকে। বাট আপনার যদি এমন কোনো স্ক্রিপ্টিং করা থাকে বা এমন কোনো অটোমেশন প্রোগ্রাম করা থাকে যে নতুন কোনো ডিভাইস আপনার নেটওয়ার্কে অ্যাড হওয়ার সাথে সাথেই ইনিশিয়াল কনফিগারেশনগুলো অটোমেটিকলি হয়ে যাবে, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট অফ অটোমেশন। বাট অটোমেশন ইজ ভেরি লার্জ কনসেপ্ট। যেমন আমরা যদি বলি যে SDN, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্ক, বা SD1 বা SD LAN বা সিসকো DNA সেন্টার, ডিজিটাল নেটওয়ার্ক আর্কিটেকচার, সফটওয়্যার ডিফাইন LAN, সফটওয়্যার ডিফাইন ওয়ান, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্ক ইজ ভেরি হিউজ কনসেপ্ট। আমরা আস্তে আস্তে এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু করে ল্যাব দেখব। সো এই নেটওয়ার্ক অটোমেশনটা আমাদের আইটি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বা আইটি ম্যানেজারের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট হতে পারে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। সো হোয়াই অটোমেট ইউর নেটওয়ার্ক? কেন আপনার নেটওয়ার্ক আর আইটি সিস্টেম অটোমেশনে আপগ্রেড করবেন? সো আপ টু 90% অফ নেটওয়ার্ক চেঞ্জেস টুডে আর ডান ম্যানুয়ালি। আমি আগে বলেছিলাম একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের 95% টাস্ক আমরা এখন বাই হ্যান্ড বা ম্যানুয়ালি করে থাকি। সো এই 95% অফ টাস্ক যদি আপনি অ্যাটলিস্ট 30%ও অটোমেশনে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্কলোড কমে যাচ্ছে। সো 30% না, মোর দেন 30% অ্যাকচুয়ালি অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি দিয়ে করা সম্ভব। ম্যানুয়াল চেঞ্জেস লিড টু দ্য কনফিগারেশন এরর অ্যান্ড ইনকনসিস্টেন্সি ইন দ্য নেটওয়ার্ক। সো বাই হ্যান্ড বা ম্যানুয়ালি যখন আমরা এই কাজগুলো করি, তখন অনেক সময় কনফিগারেশন এরর দেয়, যেটা আমাদের নেটওয়ার্কে ইমপ্যাক্ট করে। অনেক সময় নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। বাট আপনি যদি সেটা অটোমেশনে নিয়ে যান বা প্রোগ্রামিং দিয়ে করেন, তাহলে এই যে হিউম্যান এরর বা নেটওয়ার্কের যে ইমপ্যাক্ট, সেটা অ্যাকচুয়ালি হওয়ার লেস চান্স। এক্সপ্যান্ডিং নেটওয়ার্ক চেঞ্জেস অ্যাট স্কেল ক্যান বি প্রবলেমেটিক। সো আপনি আপনার নেটওয়ার্ককে যদি ইনহ্যান্স করতে চান, আপনার নেটওয়ার্ক যদি লাইক ওয়াইড এরিয়া নেটওয়ার্কে চলে যায়, সো সেক্ষেত্রে বাই হ্যান্ড বা ম্যানুয়ালি অনেক কাজ করা বা সাপোর্ট দেওয়া একটু টাফ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনি অটোমেশনে আপগ্রেডেশন করে নিতে পারেন আপনার সিস্টেমকে, তাহলে আপনার অনেক কাজই ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি একটা ড্যাশবোর্ড থেকে সম্পূর্ণ কনফিগারেশনগুলো মনিটর করতে পারতেছেন বা কনফিগারেশন করতে পারতেছেন বা সিস্টেমের স্ট্যাটাস আপনি জেনে নিতে পারতেছেন।
and network downtime and non-remote troubleshooting time are detrimental. So network downtime বা নেটওয়ার্ক যদি ডাউন হয়ে যায় বা নন রিমোট যে ট্রাবল শুটিংগুলো করতে হয় সেগুলো যদি অটোমেশন হয় তাহলে নেটওয়ার্ক ডাউন টাইম যে নেটওয়ার্ক ডাউন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বিকজ অফ SD1 বা SDN বা সিসকো ডিএনএ কনসেপ্ট ইজ হিউজ। এখানে যে কনসেপ্টগুলো আছে সেখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা টাস্কেরই প্রত্যেকটা ডিভাইসেরই মিররিং করা থাকে। সো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের নেটওয়ার্ক বা আমাদের সিস্টেমকে ক্লাউড কনসেপ্টে নিয়ে যাই ট্রাবল শুটিং অনেকটা ইজি হয়ে যায়। ওকে, বেনিফিট অফ নেটওয়ার্ক অটোমেশন, রিডিউস অপারেশন কস্ট। আমরা যেটা বলেছিলাম যে অপারেশন কস্ট রিডিউস করবে বিকজ অফ আপনার ডে বাই ডে আপনার নেটওয়ার্ক ইনহ্যান্স হচ্ছে, নেটওয়ার্ক এনলার্জ হচ্ছে। সো সেক্ষেত্রে আপনার লেস ম্যান পাওয়ার প্রয়োজন, বাট এটা একটা মার্কেটে ব্যাড ইফেক্ট হবে। আমরা যখন মোস্ট অফ টাস্ক অটোমেশন নিয়ে যাব সেক্ষেত্রে আইটি ইঞ্জিনিয়ারদের জবের একটা ইমপ্যাক্ট পড়বে বিকজ অফ আপনার লেস হিউম্যান পাওয়ার লাগবে, লেস ওয়ার্কিং হাওয়ার লাগবে। সো ইটস অলসো স্যাড নিউজ ফর আইটি ইঞ্জিনিয়ার বা অর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। হায়ার আপ টাইম, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ডিভাইসের রেপ্লিকা থাকবে বা হাই অ্যাভেলেবিলিটি কনফিগার করা থাকবে। প্রত্যেকটা সার্ভিস আর নেটওয়ার্কেরই 99.9% আপ টাইম বলা যায়। লোয়ার এরর, হিউম্যান এরর বলতে কোনো কিছু থাকবে না বিকজ অফ আপনি সব কিছু অটোমেশনে নিয়ে যাচ্ছেন। ইফেক্টিভ স্টাফ, সো এখানে যারা থাকবে তারা মোস্ট ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট এমপ্লয়ি হবে। অ্যান্ড বেটার নেটওয়ার্ক কন্ট্রোল, আপনি এক জায়গা থেকে বসে বা সিসকোর যে নিউ SD1 বা ডিএনএ সেন্টার বা SDN এর যে কনসেপ্ট সেই ড্যাশবোর্ড এক জায়গায় বসে থেকে আপনি সমস্ত ওয়াইড এরিয়া নেটওয়ার্কগুলো কন্ট্রোল করতে পারতেছেন। হোয়াট এভার আপনার সিস্টেম অন আপনার নেটওয়ার্ক ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকুক না কেন আপনি এক জায়গায় সিঙ্গেল পয়েন্ট থেকে সমস্ত কনফিগারেশন কন্ট্রোল, কনফিগারেশন, ট্রাবল শুটিং, ডেপ্লয়মেন্ট সব কিছু করতে পারতেছেন। ইনক্রিজ বিজনেস অ্যাজাইলিটি, সো আপনার আইটি সিস্টেম বা আপনার যে নেটওয়ার্ক সিস্টেম সেটা বর্তমান ওয়ার্ল্ডের সাথে আপগ্রেডেশন হয়ে যাচ্ছে। সো ইটস নট অ্যাকচুয়ালি ভেরি ইজি টাস্ক, ইটস অলসো কস্টলি। সিসকোর যে ডিএনএ সেন্টার বলি বা SD1 কনসেপ্ট বলি বা SDN কনসেপ্ট বলি, যে কোনো ভেন্ডর, আপনি সিসকো বলেন, জুনিফার বলেন, পালো আল্টো বলেন, যে কোনো ভেন্ডরই অ্যাকচুয়ালি তাদের এই প্রোডাক্টগুলো অনেক কস্টলি। সো এখানে অনেক কিছুরই চিন্তা করার বিষয় আছে যে আমি যখন আমার সিস্টেমকে বা আমার নেটওয়ার্কে অটোমেশনে নিয়ে যাব সেক্ষেত্রে কিন্তু হিউম্যান পাওয়ার কম লাগতেছে বাট আপনার অনেক কস্টও কিন্তু ইনক্রিজ হচ্ছে বিকজ অফ তাদের প্রত্যেকটা প্রোডাক্ট নট অনলি হার্ডওয়্যার, তাদের প্রত্যেকটা ওএস আপনি ইয়ারলি বেসিসে লাইসেন্সে যেতে হবে। সো আমরা এখন ছোট্ট একটা পাইথনে এই নেটওয়ার্ক অটোমেশনের একটা কাজ দেখব। সো লেটস গো। সো এটা হলো সিসকো নিউ সিলেবাসের অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি টপিক্সের ফার্স্ট ল্যাব। এখানে দুইটা হোস্ট দেখতে পাচ্ছেন, একটা হলো সিসকো L2 সুইচ মানে লেয়ার 2 সুইচ আর একটা হলো লিনাক্স। সো এখানে এই লিনাক্স হোস্টে আমরা CentOS অপারেটিং সিস্টেম ইউজ করেছি। আমরা যদি এই সুইচে প্রথমে দেখি কি কনফিগারেশন করা আছে, এটা হলো টপোলজিতে যে সুইচটা দেখতে পাচ্ছেন সেটার CLI। এখানে ইউজার ক্রেডেনশিয়াল এনাবেল করা আছে। সো আমরা এনাবেল করব, এনাবেল পাসওয়ার্ড দিব। ওকে, আমরা যদি শো ভিলেন দেখি, দেখেন এখানে ডিফল্ট যে ভিলেন ক্রিয়েট করা আছে সেটাই আছে এবং আমরা যদি শো IP ব্রিফ দেই ইন্টারফেসে যে আইপি সেট করা আছে সেটা দেখাবে। সো এখানে ভিলেন 1-এ একটা আইপি সেট করা আছে অ্যান্ড টেলনেট, এটাতে টেলনেট এনাবেল করা আছে। আপনারা যদি দেখেন যে লাইন VTY 0 থেকে 4 পাসওয়ার্ড এবং লগ ইন লোকাল, দ্যাট মিনস এই সুইচে টেলনেট করা আছে বিকজ অফ অটোমেশন করতে হলে আপনার ওই সুইচ বা ওই ডিভাইস রিচ অ্যাবিলিটি থাকা লাগবে। আমরা এখন এই লিনাক্স হোস্টে যাব, এটা হলো আমাদের এই লিনাক্স হোস্ট মেশিন। পাসওয়ার্ড দিব, ইয়েস, আমরা এই হোস্ট মেশিনে লগ ইন করতে পেরেছি। তো আমরা এখন সিম্পল একটা প্রোগ্রামিং দেখব, একটা জাস্ট স্ক্রিপ্ট রান করে কনফিগারেশন করব। লিনাক্সের টার্মিনালে যাব, এখানে একটা স্ক্রিপ্টিং অলরেডি করা আছে। আমি হয়তো নেক্সট এই স্ক্রিপ্টিংগুলো আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা যদি বিম basic.py, এই বেসিক হলো ফাইলের নাম অ্যান্ড py হলো পাইথনের এক্সটেনশন, এখানে দেখেন একটা প্রোগ্রামিং করা আছে। আমি খুব সিম্পলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এটা হলো আমার ভিলেনে যে আইপি বসানো আছে সুইচের, যেটাতে আমরা টেলনেট করব।
এই যে এই আইপিটা দেখেন 10.1, এটা অ্যাকচুয়ালি পাইথনের একটা টেলনেটের স্ক্রিপ্টিং। দেন আমরা ইউজার নেম ইম্পোর্ট দিব এবং পাসওয়ার্ড দিব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি কারেক্ট হয় তাহলে টেলনেট হয়ে যাবে, আমার ওই রিমোট ডিভাইসে মানে ওই সিসকো সুইচে আমি লগ ইন করতে পারবো। দেন কী হবে এইখানে, এই অটোমেশনের পার্ট হলো এটা অ্যাকচুয়ালি। সুইচে লগ ইন হবে, এনাবেল পাসওয়ার্ড দিব, গ্লোবাল কনফিগারেশনে যাব, আমি হোস্টের নাম চেঞ্জ করব, দেন একটা ভিলেন ক্রিয়েট করব, একটা ভিলেনের নাম দিব, একটা ইন্টারফেস লুপব্যাক ক্রিয়েট করব, লুপব্যাকে আইপি সেট করব, দেন ইন দিয়ে এক্সিট দিয়ে আমি লগ আউট হয়ে যাব। এই কাজটা আমরা জাস্ট একটা স্ক্রিপ্ট রান করার মাধ্যমে করব। সো নেক্সট কোনো ডিভাইসে যদি এই কনফিগারেশনটুকু করতে হয়, জাস্ট হয়তো আমরা আইপি চেঞ্জ করতে পারি, আর তেমন কোনো চেঞ্জেস হবে না। সো বারবার এই কাজটা যখন করতে প্রয়োজন হবে আমাদের, জাস্ট স্ক্রিপ্টটা রান করব। সো আমরা স্ক্রিপ্টটা কীভাবে রান করতে পারি, আমরা এখন স্ক্রিপ্টটা রান করব পাইথন 3, দেন ওই স্ক্রিপ্টটা basic.py এন্টার দিব। আমাদের টেলনেটের ইউজার নেম হলো নাসির অ্যান্ড পাসওয়ার্ড হলো 123। আমি টেস্ট পারপোজে এটা ব্যবহার করেছি। ওকে, সামথিং রং। আমরা যদি স্ক্রিপ্টিংটা টেস্ট করি যে কেন হচ্ছে না, আমরা স্ক্রিপ্টিংয়ে যাব, vim basic.py। আমরা এখানে এনাবেল পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি সিসকো, বাট এটা হবে 123। সো 123 দিলাম, দেন সেভ করে আমরা বের হয়ে গেলাম। এগেইন আমরা স্ক্রিপ্টিংটা রান করলাম, ইউজার নেম হলো নাসির, পাসওয়ার্ড হলো 123। ইয়েস, দেখেন আমার এই কাজগুলা হয়ে গেছে। এই যে হোস্ট নেম চেঞ্জ করেছে, একটা ভিলেন ক্রিয়েট করেছে, ভিলেনের নাম দিয়েছে, ইন্টারফেস লুপব্যাক ক্রিয়েট করেছে এবং লুপব্যাকের একটা আইপি সেট করেছে। সো এই কাজগুলো আমরা জাস্ট একটা স্ক্রিপ্ট রান করে করেছি। সো আমরা যদি এখন চেক করি যে অ্যাকচুয়ালি কাজগুলো হয়েছে কিনা, দেখেন এতক্ষণ কিন্তু ডিভাইসের নাম ছিল SW, এখন কিন্তু SW-1 মানে সুইচ নাম্বার 1 হয়ে গেছে। ওকে, এতক্ষণ আমরা যে ভিলেন ক্রিয়েট করলাম সেটা দেখি, যদি শো ভিলেন, দেখেন এই যে ভিলেন 2 ক্রিয়েট করা হয়েছে এবং নাম হলো নেটওয়ার্ক অটোমেশন। এটাই অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিপ্টিংয়ে ছিল। আমাদের স্ক্রিপ্টিংটা যদি দেখি, এই যে একটা ভিলেন ক্রিয়েট করতে হবে, হোস্ট নেম প্রথমে চেঞ্জ করেছে, তারপর একটা ভিলেন ক্রিয়েট করতে হবে, ভিলেনে একটা নাম দিতে হবে, দেন লুপব্যাক ক্রিয়েট করবে, লুপব্যাকে আইপি সেট আপ করবে। এই যে দেখেন ভিলেন ক্রিয়েট করেছে, সুইচের নাম দিয়েছে। ওকে, তো আমরা বলছিলাম লুপব্যাকে আইপি সেট করেছে। আমরা যদি দেখি শো আইপি INTBRI, এই যে দেখেন আমাদের তার আগে কিন্তু লুপব্যাক 10 ছিল না, শুধু ভিলেন 1 ছিল, যেখানে আমরা টেলনেট এনেবল করেছি। এখন কিন্তু লুপব্যাক 10-এ একটা আইপি সেট করেছে। সো এটা হলো ছোটোখাটো একদম সিম্পল একটা স্ক্রিপ্টিং। এভাবে আমরা অনেকগুলো স্ক্রিপ্টিং কম্পাইল করে একটা স্কেলেবল সলিউশনে নিয়ে আসতে পারি, যে ইনিশিয়াল কী কী কনফিগারেশন আমাদের প্রয়োজন। সো অনেকে হয়তো এই ল্যাবটা এখন বুঝবেন না, আমি আস্তে আস্তে এই ল্যাবটা বুঝিয়ে দেবো এবং আমরা আরও অনেক এই ধরনের কাজ করব। আপনাকে নেটওয়ার্ক অটোমেশনে কাজ করতে হলে আপনাকে অবশ্যই পাইথন জানা লাগবে, বাট পাইথনের মোস্ট অ্যাডভান্টেজ থিংস হলো তাদের লাইব্রেরিটা অনেক রিচ। আপনি যদি পাইথনের ওয়েবসাইটে যান, তাদের অনেক কিছু এরকম ফ্রি ডিফাইন করা আছে। আমি জাস্ট এটা কপি করেছি এবং এখানে কিছু এডিট করেছি। আমার হোস্ট মানে আমার আইপি কি, আমার ইউজার নেম কি, আমার কি কি কাজ করতে হবে, জাস্ট এগুলো আপনাকে ইনপুট দিতে হবে। মোস্ট অফ থিংস পাইথন অলরেডি ফ্রি ডিফাইন করে রেখেছে আপনার জন্য। সো পাইথন এটা একটা মোস্ট প্লাস পয়েন্ট বা স্ট্রং পজিশন দেন আদার ল্যাঙ্গুয়েজ। সো অটোমেশনে কাজ করতে হলে আপনাকে পাইথনে আসতে হবে। পাইথন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর নেটওয়ার্ক অটোমেশন অ্যান্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। And thank you for watching this video. If you like my video, please like, share and subscribe my channel. And আমরা নেক্সট সেশনে আমরা দেখব কম্পেয়ার ট্রেডিশনাল নেটওয়ার্ক উইথ কন্ট্রোলার বেস নেটওয়ার্ক। এটা নিয়ে আমরা নেক্সট সেশনে আলোচনা করব। থ্যাংক ইউ।